সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। দ্বিতীয় নম্বর বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোথাও কোরআন তেলাওয়াত হয়, যখন কোথাও রসুলের হাদিসের বাণী, রসুলের কথাকে নকল করে অন্যের জবানে দ্বারা শোনানো হয়, ওই জায়গাটা, ওই স্থানটায়, ওই জায়গায় যত মানুষ থাকে সকলের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। রব্বুল আলামিন, এটা কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, আমার কথা আমি বলতেছি, তার ঈমানকে বাড়ায় দেব। আমার উপরে ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমানের প্রথম ঘাঁটি হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলার প্রতি কি ঈমান আনতে হবে? কেমন ভাবে ঈমান আনবেন? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য প্রথমে আল্লাহ তাআলার সম্পর্কে জানতে হবে। আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কেমন ভাবে চালান, আল্লাহ আমাকে কি দিয়ে, আমাকে কেমন ভাবে চালান, আল্লাহ আমাকে কি জন্য আমি আল্লাহকে মানব। যদি এটা জানতে পারেন তাহলে আল্লাহর জন্য, আল্লাহকে জানার যত সুবিধা হবে, আল্লাহর উপরে ঈমান আনতে আরো সুবিধা হবে। আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করছেন, জমিনকে সৃষ্টি করছেন। এটা কে সৃষ্টি করছেন? আসমান বলেন, আল্লাহ তাআলা। জমিনকে সৃষ্টি করছেন, তাহলে জমিনের এই একটা জমিন সৃষ্টি করে নাই, এমন জমিন 60টা তপকা তপকা করে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে আল্লাহর পুরা রাজত্বের কথা এখানে বয়ান করছেন। এই জন্য এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল মুলক। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদাল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আসমানকে তপকা তপকা করে সৃষ্টি করছি, জমিনকে অনুরূপভাবে তপকা তপকা করে সৃষ্টি করছি। জমিনের এর তলদেশে একজন ফেরেশতাকে আমি ফিট করে রাখছি। জমিন সৃষ্টি করার আরো পূর্বে আমি ওই ফেরেশতাকে বানায় রাখছি। ওই ফেরেশতাটা পুরা আসমানকে আর পুরা জমিনকে এরকম 2 হাত দ্বারা ধরে রাখছে। কিয়ামত পর্যন্ত 2 হাত দ্বারা ধরে রাখবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাটা কিসের উপরে আছে? ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাগবীর ভিতরে লিখতেছেন, সূরাতুল কালামের নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাগবীর ভিতরে 6 নম্বর খণ্ডের ভিতরে লিখতেছেন, বলছেন এই ফেরেশতারা আছে, এতদিন যাবত আমরা যেটা ধারণা করি, যেটা জানি, এর থেকে ভিন্ন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বড় তাফসীরবিদ। পৃথিবীর ভিতরে সবথেকে বড় তাফসীরবিদের নাম হলো একজন, তিনি হতেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন যে রাসূল বলতেছেন এই জমিনের নিচে একটা ফেরেশতা আছে, আর এই ফেরেশতার নিচে একটা গরু আছে। এই গরুটার 40,000 শিং আছে। কোন কোন বর্ণনা আছে 40টা শিং আছে, আবার কোন কোন বর্ণনা আছে তার পা গুলো 40,000 কদম আছে, পা আছে। তাহলে এই ফেরেশতা, এই কাহল নামে ওখানে উর্দুতে লেখছে কাহল, ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি, এটা উর্দু একটা তাফসীরের কিতাব। অর্থাৎ শিংয়ের উপরে এই ফেরেশতাটা তার শিংয়ের উপরে রাখছে, ফেরেশতা ওখানে দাঁড়ায় রাখছে। কিয়ামত পর্যন্ত কার হুকুমে দাঁড়ায় থাকবে বলেন? আল্লাহ তাআলার হুকুম। আমি ঈমানকে বাড়ানোর জন্য, আমি ঈমানের কথা ভুলে গেলে হবে না। আল্লাহ তাআলা কত বড়, এই আল্লাহ তাআলা এই ফেরেশতাকে রাখছে, এই ফেরেশতা তাহলে এই জমিনকে, এই আসমানকে ধরে রাখছে, তাহলে সেই ফেরেশতা কত বড় হবে বলেন তো? এটা জমিনের কথা বলছি, এটাকে সুর দিয়ে বলি আরো সুন্দর শোনা যাবে। এরপরে এই গরুটা কুরসির উপরে আছে। উনি লিখতেছেন, রসুল বলেন, এটা রসুলের হাদিস, সহিহ হাদিস, ওই গরুটা আছে একটা পাথরের উপরে। সেই পাথরটা এত সুন্দর পাথর, কোন কোন বর্ণনা আছে ইয়াকুত পাথরের উপরে রাখছে, এত সাদা মারমার পাথরের উপরে রাখছে। এই পাথরটাও কত বড় হবে, যেই পাথরের নিচে
পাথরটা কিসের উপরে আছে? পাথরটা একটা মাছের উপরে আছে। এই মাছটা একটা সমুদ্র এর নিচে, জমিনের নিচে যে পানি আছে, সেই পানির ভিতরে এই মাছটা আছে। তাহলে সেই মাছটাও কত বড় হবে? যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে রাখছে। আল্লাহ তাআলা বলেন নূনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই জমিনের তলদেশে একটা জিনিস আছে, সেটার নাম হলো মাছ, সামাকা। কোন কোন বর্ণনায় বলছেন এই নুন শব্দের অর্থ হলো এই সামাকা, এই মাছ শব্দ হবে। তাফসীর বিদগান বলেন রাসূল বলতেছেন যেই মাছের কথা, এই মাছ হয়তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাছ খেয়ে ফেলছিল, সেই মাছ মনে হয় এই সেই মাছ, যে মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাস করে ফেলছিল, আর ওই মাছকে আরেকটা মাছ গ্রাস করে ফেলছিল, এভাবে সমুদ্রের ভিতরে ছিল। এই মনে হয় সেই মাছ, যেটা কুদরতি ভাবে আল্লাহ তাআলা জমিনের নিচে রাখছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। এই মাছ, এর নিচে কি আছে? সমুদ্র। এই মাছের উপরে পুরা জমিন তার আল্লাহ তাআলা রাখছেন। আর এতদিন যাবত আমরা জানি গরুর শিঙের উপরে আছে, এখন জানতেছি যে মাছের উপরে আছে পুরো মাছ। এই মাছকে শয়তান ধোঁকা দিতে গেছিল, এই কথা বলছিল যে তোমার উপরে এক ধরনের জাতি আছে যারা আমার শত্রু, তোমার উপরে অনেক নির্যাতন করে, তোমার উপরে খায়, ওখানে প্রসাব করে, ওখানে পায়খানা করে, আর তোমার উপরে মাতব্বারি করে, তাকাব্বুরি করে। তুমি এক কাজ করো, তুমি একটু হেলায় দাও, তাহলে পুরা জমিনটা হেলায় যাবে। মাস্টার রেডি হয়ে গেছে, হেলায় দেবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দিলেন। ফেরেশতা পাঠায় দিয়ে এই কথা বলছেন যে তুমি যাও, যে ওই মাছকে বলো যে তোমাকে যে মালিক খাওয়ায়, তোমাকে যে মালিক পালন করে, তোমাকে যে মালিক রিজিক দিয়ে দেয়, তোমাকে যে মালিক তোমাকে দেখাশোনা করে, এই মালিকের একটা খাস বান্দা, এই মালিকের খাস মাখলুক তোমার ওই পিঠের উপরে আছে, যার কারণে মালিক তোমাকেও খাওয়াইতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? সেই মাখলুক হলো আপনি আর আমি। সেই মাখলুককে বলেন আপনি আর আমি। তাহলে কত দামি আপনি আর, সেটা কিসের জন্য দামি হলো? এই জন্য আল্লাহ তাআলা আর এক আয়াতের ভিতর বলছেন কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতর থেকে একটা জাতি আছে, তোমাদের ভিতর থেকে একটা দল আছে, যারা পৃথিবীর ভিতরে, আসমানের ভিতরে, জমিনের ভিতরে সব থেকে দামি মাখলুক হলো, সেটা হলো ঈমান ওয়ালা মাখলুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? ঈমানদার। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া কোনো দাম নাই। আমার আপনার ভিতরে, গরু আর ছাগলের ভিতরে কোনো ঈমান ছাড়া কোনো দাম নেই। গরুও খায়, আপনিও খান। গরু হাঁটে, আপনিও হাঁটেন। গরুও বাথরুম করে, আপনিও বাথরুম করেন। পার্থক্য এতটুকুই। সমস্ত মাখলুকের দিকে খেয়াল করেন, শুধু গরুর দিকে আর আমার দিকে পার্থক্য হলো এই, গরু মাথা নিচু করে খায়। যত মাখলুক আছে সমস্ত মাখলুক মাথা নিচু করে রিজিকটা গ্রহণ করে, আর একমাত্র মানুষ আছে মাথা নিচু করে খাবারটা নেয় কিন্তু মাথা উঁচু করে খায়, সেটা হলো মানুষ, সেটা হলো ঈমানদার ব্যক্তি। কারণ এই মাথা মালিক বানাইছেন। এই মাথা কে বানাইছেন বলেন? মালিক বানাইছেন। এ মাথা নত হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটাই বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করছি প্রথমে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন, মানুষ জাতির ভিতর থেকে আর জিন নামক একটা জাতি আছে, জাতির দুই জাতির ভিতর থেকে একটা দল আছে, অধিকাংশ দল জাহান্নামের ভিতরে প্রজ্বালিত হবে, জাহান্নামে জ্বলবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। রব বলেন
রব্বে কারিম বলেন তাদের চক্ষু আছে, তাদের কর্ণ আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো এই কানকে শোনার মতো, এই জবানকে বলার মতো, এই চক্ষুকে দেখার মতো শক্তি তাদের নাই। এই শক্তি কাদের? একমাত্র ঈমানদার ব্যক্তিদের আছে। ঈমানওয়ালা ব্যক্তি যদি এখানে থাকে তাহলে তার ঈমান বাড়তে থাকবে আমার কথার দ্বারা, আমার সমস্ত কোরআন এবং হাদিসের কথার দ্বারা তার ঈমান আস্তে আস্তে বাড়তেই থাকবে। এটা ঈমানদারের পাওয়ার, ঈমানের মনে ধাক্কা দেবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো জায়গায় মাহফিল হবে, কোনো জায়গায় দ্বীনি আলোচনা হবে, ঈমানে কথা হবে, সঙ্গে সঙ্গে তার কলবের ভিতরে ধাক্কা দেবে, আর এই কথা বলবে যে হায় অবস্থা, আমার কি অবস্থা, আমি তো ঈমান তো আমার একেবারে 0 পয়েন্টে চলে আসছে। যেমন ডায়াবেটিস বাড়ে কমে, ঈমানের এরকম বাড়ে কম আছে। কিছু কিছু জিনিস খালি ডায়াবেটিস বাড়ে। বর্তমান ডায়াবেটিস দিলে আপনারা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। কিছু কিছু জিনিস খাওয়ার কারণে ডায়াবেটিস কমে যায়, কিন্তু ডায়াবেটিস যদি একেবারে 0 পয়েন্টে চলে আসে, একেবারে শূন্যতে চলে আসে, তাহলে মুসিবত। আবার ডায়াবেটিস যদি একেবারে হাই হয়ে যায় তবুও মুসিবত, উভয়টা মুসিবত। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, একেবারে সমান পর্যায়ে আনতে হবে। এই যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন ওষুধ খাওয়া হয়, ডাক্তারের কাছে যাওয়া হয়, নিয়মিত একটা জিনিস খাওয়া হয়, একেবারে মাপে মাপে ভাত খায়, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওরকমভাবে এই ঈমানকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকেও অনুরূপভাবে ঈমানের ঠিক রাখার জন্য, ঈমানের যে পয়েন্টটা আছে এই পয়েন্টকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাঝে মাঝে তুমি দ্বীনের পরিবেশে যাও, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে দ্বীনের পরিবেশে থাকার কারণে, দ্বীনের কথা শোনার কারণে আলেম ওলামাদের কাছে যাও, আলেম ওলামাদের কাছে যাওয়ার কারণে, দ্বীনের পরিবেশে থাকার কারণে তোমার ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে, আর ঈমানকে সতেজ থাকবে, ঈমানকে তোমার কেউ কমতে পারবে না, তখন কানা দাজ্জাল আসলেও তোমার ঈমানকে কমাতে পারবে না। এই জন্য ভাই আমি চাইতেছি যে আমাদের ঈমানকে বাড়ানোর জন্য, আমাদের ঈমানকে বাড়ানোর জন্য একটা পয়েন্ট হলো এই ঈমানকে বাড়ানোর জন্য অপর ভাইকে দাওয়াত দেওয়া, ঈমানের কথা আলোচনা করা। মসজিদে যখন যাবেন তখন এক ভাইকে আর এক ভাইকে ডেকে নিয়ে আসবেন যে চলো মসজিদে যাই, আসো ভাই মসজিদে যাই। এখানে যে 10টা ঘর থাকে আপনার চিন্তা থাকবে প্রতিদিন আমি একটা ঘরকে আমি দাওয়াত দেব, আর মহিলাদেরকেও এই কথা বলবো যে প্রতিদিন একটা ঘরকে মসজিদের দিকে আনার চেষ্টা করব। তাহলে এক সময় আপনার পুরা এলাকার ভিতরে যতগুলো ঘর আছে সমস্ত ঘরগুলো নামাজিওয়ালা হয়ে যাবে, সমস্ত ঘরগুলো ঈমানওয়ালা হয়ে যাবে। এই জন্য ভাই আমরা সকলেই এই ঈমানের দায়িত্ব করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই ঈমানের দায়িত্ব শুধু হুজুর দেন না, এই ঈমানের দায়িত্ব আপনি মনে করতেছেন এখানে মাহফিল হচ্ছে, আমি যাই ঘুমাই ঘরে বসে বসে শুনতে পাবো, কিন্তু এটা আপনার ঈমানের দায়িত্ব না। অনেক দূর দূরান্ত থেকে ওলামা একরাম এখানে আসছে, তারা যদি কষ্ট করে এখানে আসে দ্বীনের কথা বলতে পারে, সুন্দর সুন্দর কথা বলতে পারে, আপনারও উচিত সুন্দর সুন্দর কথাগুলো শুনে আপনার জীবনকে পরিবর্তন করা। এখানে প্রতি বছর শুনছি মাহফিল হয়, প্রতি বছর যখন বক্তা পরিবর্তন হয়, কিন্তু আমরা পরিবর্তন হয় না। প্রতি বছর হুজুর পরিবর্তন হয়, মসজিদের সমস্যা হলে ইমাম সাহেব পরিবর্তন হয়, কিন্তু আমাদের একটু পরিবর্তন হওয়ার কোনো লাইন নেই। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম আপনাকে আমাকে উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।